ভোলাহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদের গণসংযোগ ও লিফলেট বিতরণ। চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থেকে এমএসআই শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাই নবাবগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রহনপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সফল পৌর মেয়র তারিক আহমেদ ভোলাহাটে রবিবার ৫ই অক্টোবর ২০২৫ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এই সময় মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদের সাথে ছিলেন রহনপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আহসান আলী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা বাবু, বিএনপির শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, যুবদল নেতা মনিমুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রিপন আলীসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। তারিক আহমেদ ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা মেডিকেল মোড়, উপজেলা দক্ষিণ গেট, বাসস্ট্যান্ড, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, ফুটানি বাজার, হোসেন ভিটা, আলালপুর, মুসুরিভুজা বাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কর্মীদেরকে নিয়ে লিফলেট বিতরণ করলাম। এই লিফলেট হলো ৩১ দফার লিফলেট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট আমরা বিতরণ করলাম এতক্ষণ। আর আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচন জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন উপলক্ষে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এমপি মনোনয়ন প্রত্যাশী। তো আমাদেরকে দল থেকে গণসংযোগ করার কথা বলেছেন। জনগণের সাথে যেন আমরা যোগাযোগ রাখি, জনগণের পাশাপাশি যেন থাকি আমরা। যারই পরিপ্রেক্ষিতে আপনাদের এখানে এসেছি। ভোলাহাট হলো ধানের শীষের ঘাঁটি। এখানে ধানের শীষ ৭৪ এইখানে আপনার আগামী দিনে যাতে আমাকে দল মনোনয়ন দেয়, এই জন্যে আমি এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে এবং যারা বিএনপির কাণ্ডারি রয়েছে তাদের কাছ থেকে আমি দোয়া প্রার্থী। আল্লাহ যেন আমাকে এই এলাকার মনোনয়নটা দেয়, এই জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের এলাকার সন্তান। আমি কোনো কোটিপতি না, আমি কোনো শিল্পপতি না, আমার বাড়ি রাজশাহী না, আমার বাড়ি ঢাকা না, আমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ না, আমার বাড়িটা হলো রহনপুর। রহনপুর হলো এই ৩ থানার প্রাণকেন্দ্র এবং গমাস্তাপুর উপজেলায় যে ভোট আছে এই ভোটটা হলো আপনার ধরেলেন যে ভোলাহাট এবং নাচল এই ২ থানার ভোট এক জায়গাতে করেও প্রায় ৪০,০০০ ভোট বেশি। তো আমাদের ওখানে যাকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে জামাত থেকে, তার বাড়ি রহনপুর। অতএব গমাস্তাপুর উপজেলার বাইরে যদি দল টিকিট যদি দেয়, দল টিকিট দিলে আপনাকে তো ভোট করতেই হবে। এই জন্যেই আমাদের জন্যে মাইনাস হবে, এই জন্যে যে গমাস্তাপুরে আপনার যখন একটাই প্রার্থী থাকবে তখন আমরা ভয় করছি যে ঢাকার মতন কোনো ঘটনা না ঘটে যায়। যার কারণে আমরা চাইছি রহনপুর থেকে ওনারা যেমন ক্যান্ডিডেট দিয়েছে আমাদের ক্যান্ডিডেটটাও রহনপুর থেকে যেন হয়। সেই ক্ষেত্রে আমি যেহেতু একটা দলের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী হিসাবে দলের কাজ করে যাচ্ছি, আমি কোনোদিন দলের বিপক্ষে আমি কোনোদিন রাজনীতি করিনি, আমি ধানের শীষের বিপক্ষে কোনোদিন রাজনীতি করিনি এবং দলের বিদ্রোহের রাজনীতি কোনোদিন করিনি। তাই টিকিটটা আমাকে দেওয়া উচিত বলে আমি মনে করি দলে। আর একটা বিষয় হলো যে আপনার দলের ব্যাপারে আমি সব উন্নতি হয়। তারপরে আপনার ধরেন যে
শিক্ষা খাতের উন্নয়ন হয়, তারপর আপনার কৃষি খাতের যেন উন্নয়ন হয়, মানুষ যেন ঠিকভাবে সার বীজ অন্যান্য যে মানে কৃষি খাতে যে নিত্য প্রয়োজনীয় যে ইগুলো আছে এগুলো যেন ঠিক মতন পায়, এটার সুব্যবস্থা করে দেওয়া এবং মানে কি বলে যে জনগণের সুস্বাস্থ্য অধিকারী হয় এই জন্য সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এটা তাছাড়া তো আরো অনেক কিছুই আছে যেগুলো বক্তব্য দিতে গেলে তো অনেক সময় লাগে। সুন্দর লাগে। তারপরে পৌরসভার তো 5টা বছর আমি দায়িত্ব পালন করেছি, তারপর আপনার ধরেন যে আমি শিল্প বণিক সমিতির দায়িত্ব পালন করেছি, ওখানেও 5 বছর দলের এই যে এখানকার উপজেলা আছে কিনা আমাদের উপজেলার আমি বিএনপির সেক্রেটারির দায়িত্ব পালন করেছি 5 বছর এবং পৌর বিএনপির সেক্রেটারির দায়িত্ব পালন করেছি 20 বছর। আমি কর্মীদের দরদ বুঝি, জনগণের দরদ বুঝি, আমি উন্নয়ন বুঝি। অতএব আমার মতন লোক, আমাদের মতন ব্যক্তি যদি কি বলে যে আগামী দিনে টিকিট পেয়ে যদি এমপি নির্বাচিত হয় তাহলে শুধু দলের মানুষ না, সাধারণ মানুষও উপকৃত হবে এবং উন্নয়নও হবে। কারণ আমি রহনপুর পৌরসভার ব্যাপক উন্নয়ন করে অন্তত পক্ষে একটা জিনিস মানে প্রমাণ সাক্ষ্য পেয়েছি যে উন্নয়ন